দর্শক, নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামীকাল বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলস পার্কের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সেখানকার খবরে আমরা জানবো, সহকর্মী আমিনুল ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন। আমিনুল, আগামীকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে যাচ্ছেন। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার খবর এ ঘণ্টায় আপনি জানাবেন। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? রামেশ, কারণ তাদের দলীয় প্রধান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর বরিশালে আসছেন। ২০ বছর পরে তিনি বরিশালে আসছেন। নির্বাচনকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে ভোট প্রত্যাশা করে তিনি এই দক্ষিণাঞ্চল সফরে আসছেন। আগামীকালকে এই বেলস পার্কে, বরিশালের বেলস পার্ক উদ্যানে তিনি বক্তব্য রাখবেন। তার যে সকল প্রার্থীরা রয়েছেন ধানের শীষ মার্কা নিয়ে এই বরিশাল বিভাগে যারা নির্বাচন করছেন তাদের নিয়ে তিনি এই মঞ্চে উঠবেন এবং সেখানে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইবেন এবং বিএনপির পক্ষে ভোট চাইবেন। কেন বিএনপিকে সরকার গঠন করলে কি কি করবেন, তাদের কি পরিকল্পনা রয়েছে, সেই বার্তাগুলো তিনি বিভিন্ন সমাবেশে তুলে ধরছেন। আমরা দেখেছি বিগত যে সমাবেশগুলো হয়েছে সেই সমাবেশে তিনি তুলে ধরছেন এবং যেই অঞ্চলের সেই অঞ্চলকে নিয়ে তার কি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরছেন এবং সেইগুলোর মধ্য দিয়ে তিনি ভোট প্রত্যাশা করছেন, ভোট চাইছেন ভোটারদের কাছে। আর দলীয় নেতাকর্মীদেরকে তিনি বলছেন সতর্ক থাকার জন্য, নির্বাচনের দিন শক্ত অবস্থানে থাকার জন্য, যেন তাদের ভোট নিয়ে যেন কোনো কারচুপি না হয়। সেরকম একটি অবস্থার মধ্য দিয়েই তিনি এই সমাবেশগুলো করছে। এটি নবম সমাবেশ হচ্ছে, নবম সমাবেশ এবং সেই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেক মানুষ এই বেলস পার্কে ইতিমধ্যেই তারা উপস্থিত হয়েছেন। অর্থাৎ আগের দিনে বিএনপি নেতাকর্মীরা যারা এখানে এসেছেন তারা এখানের সেই তাদের নেতাকে বরণ করার জন্য তারা অপেক্ষা করছেন। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদ মোহাম্মদ জুয়েলকে দেখতে পাচ্ছি, তার নিয়ে দলীয় চেয়ারম্যান আসছেন বরিশালে। আপনাদের কি প্রস্তুতি এবং কি বলবেন? দেখুন, দলীয় চেয়ারম্যান যেমনটি আপনি বলেছেন, তিনি ইতিমধ্যে 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন হিসেবে খ্যাত হয়েছেন। বিশেষ করে আমরা প্রকৃতির সাথে যারা লড়াই করে এই বরিশালবাসী টিকে থাকি, তাদের প্রিয় নেতা তারেক রহমান এই বরিশালে আসছেন। আজকে বরিশাল তারা শুভ আগমনে আনন্দে উদ্বেলিত হয়েছে। আজকে গণমানুষ আনন্দ উদ্বেলিত হয়েছে, আজকে ছাত্র সমাজ, সকল শ্রেণী পেশার মানুষজন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গত 5 নভেম্বর যখন ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করেছিল, তখন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বরিশালে তার নির্দেশনায় একটি সমাবেশ ডাকা হয়েছিল। আপনারা দেখেছেন, মুহূর্তেই মহাসমাবেশে পরিণত হয়েছে। কেউ ভেলায় ভেসে এসে, কেউ সেই সন্ত্রাসী বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে এই বরিশালের রাজপথকে তখন প্রকম্পিত করেছিল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আগামী দিন আনন্দ আগমনী ইনশাল্লাহ বরিশাল হবে, এই বরিশাল হবে তারেক রহমানময়। যেমনটি বলছিলেন যে বরিশালের বিএনপির একটি শক্ত ঘাঁটি এবং এর আগে যত সমাবেশ হয়েছে সেখানেও অনেক মানুষের উপস্থিত হয়েছে। এটি যেহেতু তাদের দলীয় প্রধানের উপস্থিতিতে এই সমাবেশটি হচ্ছে, সেই কারণে তারা প্রত্যাশা করছেন যে ভোটের আগে এটি একটি বাড়তি সুবিধা দিবে এবং বাড়তি ভোটারদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা আরও বাড়বে এবং বিএনপির তাদের যে সামনে নির্বাচনে জয়ী হওয়ার যে জায়গাটিতে সেটি আরও বেশি একটি ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা